একটি গরিব ফকির হাতে তসবিহ এবং পুঁটলি নিয়ে পথে ঘাটে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং সে মুখে বলতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন ওই ফকিরটি গ্রামের শেষ প্রান্তে একটি গাছের নিচেই বসলো এবং সে মুখে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফকিরটি যাই করছে সবসময় মুখে আল্লাহু আকবার বলতে থাকছে। এরপর একটি কুকুর তার কাছে গেল এবং তাকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। কুকুরটির এইভাবে ঘেউ ঘেউ করতে থাকা দেখে ফকিরটি বলল, কি রে, তুই যে রাতের বেলা চেঁচাস সেটা আমি জানি, কিন্তু আমার মতো ফকিরকে থেকে তুই এইভাবে ঘেউ ঘেউ করে চেঁচাচ্ছিস কেন? ফকিরের মুখে এই কথা শুনে কুকুরটি ফকিরের দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে আমার ঘেউ ঘেউ করাটা হলো মানুষের জন্য একটা সতর্কতা। দুনিয়ার মানুষ যেন এটা বোঝে যে আপনি বিশেষ একজন আল্লাহর বান্দা। কেউ যেন আপনাকে ছোট না করে, সেই জন্যই আমি আপনাকে দেখে ঘেউ ঘেউ করি। কুকুরের মুখে এই কথা শুনে ফকির অবাক হয়ে গেল এবং বলল, তুই তো একটা পশু মাত্র, কিন্তু তোর কথাগুলোর মধ্যে পবিত্রতা আছে। ফকিরের এই কথা শুনে কুকুরটি বলল, হ্যাঁ, আমি একটা পশু। সন্দেহজনকভাবে যাকেই দেখবো তার দিকে তাকিয়ে আমি ঘেউ ঘেউ করব। এই দায়িত্ব আমাকে দিয়েছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে দেখে আমি ঘেউ ঘেউ করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিই যে আপনি বিশেষ, আপনি সবার থেকে আলাদা, আল্লাহর বিশেষ একজন বান্দা। আপনি আল্লাহর প্রিয় একজন বান্দা, কিন্তু দুনিয়ার মানুষ আপনাকেই সবার সামনে ছোট করে, সেই জন্য আমার খুব কষ্ট হয়। এই কথা বলে কুকুরটি সেখান থেকে চলে গেল এবং ফকিরটি কিছুক্ষণ অবাক হয়ে বসে ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর ওই গ্রামে একটি মসজিদ ছিল। ফকিরটি ওই মসজিদের সামনে গেল এবং নিচে মাটিতে বসে ওপর দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, সামান্য একটা পশুর মাধ্যমে তুমি আমার মনে শান্তি দান করলে। আমি যেন কখনো তোমার এই রহমত ভুলে না যাই। এই ভিডিও থেকে আমাদের শিক্ষা, দুনিয়ার মানুষ যাকে অবহেলা করে আল্লাহ তাকেই সম্মান দেন। সামান্য একটা পশুও আমাদের মনে ঈমান জাগাতে পারে যদি চোখ ও হৃদয় খোলা থাকে। এবং শেষ পর্যন্ত আমরা জানতে পারি আল্লাহর সৃষ্টির যে কেউ মানুষ অথবা পশু তার অর্থাৎ আল্লাহর বাহক হতে পারে।